খবর শুনছেন এনজিটিভি থেকে। আজকের বিশেষ খবর হলো নন্দীগ্রামে গেরুয়া ঝড়, সমবায় নির্বাচনে ৯ আসনে জয়ী বিজেপি, খাতা খুলল না তৃণমূলের। লক্ষ্মী ভাণ্ডার নিতে টিএমসিকে ভোট দিতে গেলে বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার। শ্মশান বিক্রির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, শেষ দেখে ছাড়ব হুঙ্কার অশোক দিন্দার। বন্ধু মাদুরোকে ছাড়ো, না হলে আমেরিকাকে তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি কিং জনের। নাকে অক্সিজেন নল গুজে এসআইআর শুনানিতে ৬৮ বছরের বৃদ্ধা, ফেরা হলো না বাড়ি, মৃত্যু হাসপাতালে। আজ থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ফের কনকনে ঠান্ডা, উত্তরে বৃষ্টি। জানুন বিস্তারিত খবরে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। রাজ্য আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দেখা গেল বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা নির্বাচনী কেন্দ্রে নন্দীগ্রামের গাংড়া সমবায় নির্বাচনে খাতায় খুলতে পারল না তৃণমূল কংগ্রেস। ৯টি আসনের ৯টিতে জয়ী হলেন বিজেপির সমর্থক প্রার্থীরা। নির্বাচনের প্রাক্কালে নন্দীগ্রামে শাসন শিবির, এমন হাল দেখে হতবাক অনেকেই। এদিকে গেরুয়া শিবিরের বিরাট জয়ের পর স্থানীয় এক তৃণমূল নেতাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠেছে বিজেপি নেতার কর্মীর বিরুদ্ধে। নন্দীগ্রামের পরিচিত এলাকা গাংড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচনে ৯টি আসনে পাল্লা দিয়ে প্রার্থী দিয়েছিল তৃণমূল এবং বিজেপি। অন্যদিকে হালের ঠিক বিপরীত দিকে ২টি আসনে দাঁড়িয়ে প্রার্থী দিতে পেরেছিল সিপিএম এবং কংগ্রেস। রবিবার সেই নির্বাচনের ফল প্রকাশিত হতেই নন্দীগ্রামে ওঠে গেরুয়া ঝড়। তৃণমূলকে একেবারে ৯ গোল খাইয়ে শূন্যতে মাঠে ছাড়া করে রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দল। বলাই বাহুল্য, ওই নির্বাচনী ক্ষেত্রে মোট ভোটারের সংখ্যা ছিল ৫৪৩ জন। তাদের মধ্যে সিংহভাগ ৪৩৮ জন ভোট দান করেছিল, আর সেই ভোটারদের বিচারে জয়লাভ করেছে বিজেপি। রবিবার গেরুয়া শিবিরের সাফল্যের খবর ৫ কান হতেই গেরুয়া আবির খেলায় মেতে ওঠেন বিজেপি কর্মী সমর্থক থেকে শুরু করে ওই এলাকার বিজেপির সমর্থককারীরা। স্থানীয় সূত্রে খবর, গাংড়া সমবায় নির্বাচনে বিজেপি জিততেই স্থানীয় তৃণমূল নেতা দাপিত্য গর্গনকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি এক কর্মী সমর্থক। শাসক শিবিরের তরফে অভিযোগ, স্থানীয় নেতাকে আটক করে ধরে হাতে দলীয় পতাকা নিয়ে স্লোগান দিচ্ছিলেন বিজেপি কর্মীরা। অন্যদিকে বিজেপির তরফে এসব বিষয় নিয়ে খুব একটা ভাষণবাজি না এলেও স্থানীয় এক বিজেপি দিতে জানিয়েছেন, আমরাই জিততাম, এই জয় নিশ্চিত ছিল। রাজ্য এখনও বিধানসভা নির্বাচন নিয়ে কোনো নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করেনি নির্বাচন কমিশন। কিন্তু তাতে কি, নির্বাচনী প্রচার এখন থেকেই শুরু করে দিয়েছে শাসক দল থেকে শুরু করে বিরোধী দলগুলো। এদিকে এসআইয়ের আতঙ্কে বাংলায় একের পর এক মৃত্যুর ঘটনা ঘটেই চলেছে। শুধু তাই নয়, এসআইয়ের খসড়া তালিকা অনেকের নাম না থাকায় বেশ আতঙ্কিত হয়ে পড়েছে। এমনকি শুনানির জন্য ডাক পড়ছে অনেক অসুস্থ মানুষের। আর এই আবহে ঘটল আরেক বিপদ। নাকে রাইলস্টিপ লাগিয়ে শুনানি থেকে বাড়ি ফিরতেই মৃত্যু হলো ৬৮ বছরের বৃদ্ধের। রিপোর্ট মোতাবেক ২০০২ সালে তালিকায় নিজের নাম খুঁজে না পেয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের দেওগড় গ্রামের পঞ্চায়েতের উত্তর ঠাকুরের এলাকার বাসিন্দা ৬৮ বছরের নাজিতুল মোল্লা। তারপরেই অসুস্থ ছিলেন তিনি। মাঝে ২০২৫-এর ২০ ডিসেম্বর কলকাতার চিরঞ্জন হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাকে। এমন সময় তার নামে এসআইআর নোটিশ বাড়িতে যায়। পরে গত ২৮শে ডিসেম্বর হাসপাতাল থেকে ছাড়া হয় নাজিতুল্লাহকে। নাকে অক্সিজেন নল লাগানো অবস্থায় বাড়ি ফেরেন তিনি। এরপর নোটিশ অনুযায়ী গত ৩১শে ডিসেম্বর শুনানিতে উপস্থিত হয়েছিলেন, কিন্তু শুনানি থেকে বাড়ি ফিরে আসতেই ঘটল বিপদ। জানা গিয়েছে, গত ৩১শে ডিসেম্বর শুনানি থেকে বাড়ি ফিরে আসতেই ফের শারীরিক অবস্থা অবনতি হয় নাজিতুল মোল্লার। তাই বাড়িতে না রেখে পরিবারের সদস্যরা ২ জানুয়ারি আবার হাসপাতালে ভর্তি করান বৃদ্ধাকে, কিন্তু কিছুতেই তার প্রাণ বাঁচানো যায়নি। গতকাল অর্থাৎ শনিবার চিরঞ্জন হাসপাতালে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের দাবি, গত কয়েকদিন ধরে এসআইআর নিয়ে দুশ্চিন্তায় অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তার উপর শুনানি ধকল সহ্য করতে পারেনি, আর তাতে মৃত্যু। পরিবারের এই অভিযোগের ভিত্তিতে তাকে বলা হয় এসআইআর আবার কেড়ে নিল আরেকজনের প্রাণ। প্রসঙ্গত, এসআইআর শুনানিতে অসুস্থ মানুষদের বিশেষ কেড়ে নেওয়ার ক্ষেত্রে সরবরাহ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বেশ তর্কাতর্কিও হয়েছিল। এমনকি কমিশন নিয়ম করে দিয়েছিল যে অসুস্থদের ভার্চুয়াল শুনানি হবে, এমনকি শুনানির দিন আলাদাও হতে পারে। কিন্তু তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আর এবার তাই ফের নিয়ে উঠল প্রশ্ন।